আক্রমণোক্ত কোনো কথা বলে, তখন তো এটা মুসলমান চুপ থাকার পরিচয় নয়। এখন অন্যায়ের প্রতিবাদ করা কি হিংসা? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা এটা ঈমানের দাবি, এটা হিংসা নয়। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। একজনে গরুর গোশত খায় না, সেটা ভিন্ন, কোনো সমস্যা আছে? সে যদি বলে গরুর গোশত হারাম, তখন তো ফিডা ছাড়া পথ নাই। অনেকে মিষ্টি খায় না, সেটা তার ভিন্ন সমস্যা। যদি বলে মিষ্টি খাওয়া হারাম, মেনে নিবেন আপনারা? এটা সে ভালো কথা বলল না ফিডার কথা? এমনি কেমন? আপনি তাবলিগ করেন না, ভালো কথা। যদি বলেন তাবলিগ শিরিক, তখন ফিডা ছাড়া পথ নাই। আপনি জিকির করেন না, সেটা ভিন্ন কথা। যদি বলেন যে জিকির টিকির এডি জায়েজ নাই, তখন ফিডা ছাড়া পথ নাই। কোনো মাস্তানিতে কাজ হবে না। আপনি পীর সাহেবের কাছে যাবেন না, সেটা আপনার বাবার ওসিয়ত। কিন্তু পীর মুরিদি শিরিক বললে ফিডা ছাড়া পথ নাই। ফিডা হয়তো দুনিয়াত না হয় মরার পর, ফিডা মাপ নাই তওবা ছাড়া। দেখেন না, ডাক্তার জাকির নায়ক সাহেব এত বছর মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, আর যারা মাযহাবের বিপক্ষের লোকেরা তাদেরকে অনেক স্লোগান দিয়া মাথার তাজ মনে করে রেখেছিলেন। ডাক্তার সাহেব আমাদের মাথার মুকুট। ইদানিংকালে যখন মাযহাবের পক্ষে 40 মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে, এখন তারাই আবার বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। আমরা আগেও ডাক্তার সাহেবের বিরুদ্ধে বলি না সে জাহান্নামী, এখনো বলি না, বরং সব সময় হেদায়েতের দোয়া করেছি তাদের জন্য, আমাদের জন্য। এখন জাকির নায়েক সাহেব 40 মিনিটের বক্তব্য দিয়ে বলেছেন মাযহাব মানা লাগবে, উম্মতের জন্য এটা জরুরি। মাযহাব মানাটা উম্মতকে দ্বীনের কাজ করা সহজ করে দেয়। 40 মিনিটের ইংলিশ বক্তব্য শুনে এখন আহলে হাদিস নামের ডাক্তার জাকির সাহেবের অন্ধ ভক্ত যারা ছিল, এরা এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। এখন কি কইবা? আমরা যারা মাযহাব মানতেছিলাম, আমগো তো টাটকা শিরিক মুশরিক ফতুয়া দিতা, ডাক্তার সাহেবরে কি ফতুয়া দিবা? এই জন্য গ্রামের প্রবাদ আছে, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, কপাল পুড়ে যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এই সব ভেজালের মূল কারণ কি? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করার মানি আল্লাহ যাতে বেজার হয় এমন কোন কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায়। ইচ্ছা করে তো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবা না, অনিচ্ছায় যদি কিছু হয়ে যায় তাও বা করতেও দেরি করবা না। আল্লাহ জানেন, বান্দা ইচ্ছা করিও যদি কিছু করিয়া ফালাও, তওবার দরজা খুলে রাখলাম। চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর চোখের পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সব গুনাহ মাফ। কারণ আমি আল্লাহ তো চাই বান্দা একটু বাহানা তালাশ কর। কারণ আমি আল্লাহ তোদের বড় মায়া করে বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, শুধু তোদেরই বানাইলাম। আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই। আমি আল্লাহ একক, আমি বড় আদর করে তোদের বানাইলাম রে গোলাম।
আমার মেয়ে ছেলে নাই যে আমার ভাগে টান পড়ে যাবে, আমার স্ত্রী নাই যে তারে দিয়া তারপরে তোরে দিব। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ একক, আমার কোনো অংশীদার নাই, আমার ক্ষমতার মধ্যে কারো ভাগাভাগি নাই, আমার গুণের মধ্যে কারো ভাগাভাগি নাই। এরে বান্দা, দুনিয়াতে যা কিছু বানাইলাম এর মধ্যে মানুষ আমার বড় আদরের। আমি চাই না তোর মতো বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলে যাবি। এরে মুমিনেরা, আমি আল্লাহ তোমাকে ভয় করতে কেন বললাম? আমি চাই না আমার মুমিন বান্দা ঈমান আনার কারণে তো জান্নাত পাবে, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। কিন্তু মুমিন কিছু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনার শাস্তির জন্য তোমাকে জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হবে। আমি আল্লাহ তাও চাই না। জানিয়ে যদি কোনো গুনাহ করো, না জেনেও যদি কোনো অন্যায় করো, রে বান্দা, তওবা নামের দরজায় ফিরিয়া আয়। এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, মায়ার নবী জানায় দেন, আমি আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলেই বান্দা গুনাহ থেকে বাঁচাটা সম্ভব। কেমন ভয় সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাদের মতো আলেম এই জগতে আর কেউ নাই, কেউ আসবেও না। তাদের মতো মুফতি মুহাদ্দিস কেউ হয় নাই, কেউ হবেও না। আপনাদের জানা মতে একটু বলবেন কি, এই জগতের মধ্যে এত আল্লাহওয়ালা, এত পীর বুজুর্গ, এত আল্লাহওয়ালা আছেন, আমাকে একটু বলেন সাহাবায়ে কেরামদের থেকে দামি পীর সাহেবের কি নাম আছে কেউ? এই মোবাইলের গোষ্ঠী বন্ধ করো ভাই, কবে লাজ লজ্জা হবে এই মোবাইল নিয়ে? শেষ করলি জীবনটারে, না পাইলি দুনিয়া, না পাইলি আখেরাত। এমন কপাল করা পোড়াও কি মানুষ হইতে পারে যে মানুষ একটা পাওয়ার আশায়, হয়তো দুনিয়ার আশায় আখেরাত খুয়ায়, নাহলে আখেরাতের আশায় দুনিয়া ছাড়ে। আর এই মোবাইলওয়ালারা না পাইলো দুনিয়া, না পাইলো আখেরাত, তো ডবল কপাল পরা, সিরিয়াল সারা কপাল পরা, বেহায়া বেলাজা। কারণ এই মোবাইলের কারণে দুনিয়ার লাইনে আরামের ঘুম নষ্ট করলি, তিন বেলার খানাটারেও নষ্ট করলি, রুচি নাই। নিজের চোখটারে নষ্ট করলি, নিজের মেধাটারেও নষ্ট করলি, খানাটাও খাইতে পারলি না, নিজের শরীরটারে নষ্ট করেছ। এরে বান্দা, নিজের জীবনটারেও নষ্ট করেছ, নিজের যৌবনটাকেও নষ্ট করেছ। অল্প বয়সে তোর যৌবন চলে গেল, তোর সুন্দর শরীরটা, এত সুন্দর চেহারাটা কেমন যেন বয়সের আগে ভেঙ্গে গেল। না পাইলি দুনিয়া, না পাবি বান্দা আখেরাত। তোর মতো কপাল পোড়ার কে হতে পারে? নিজের হাতে চাইয়া মোবাইলের কারণে হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে তুলনামূলক, চোখ ব্যথা করে কেন? ওই মোবাইল নিয়ে আয়নায় তাকায় থাকে, স্ক্রিনের মধ্যে নজর থাকে, ওর একটা রিয়াকশন শুরু হয়, ব্রেনের ভেতরে এফেক্ট শুরু হয়, মাথা নষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা। এই হাতটা ধরে এভাবে তাকায় থাকে, হাতের কবজা ব্যথা, হাতের কনি ব্যথা, দাঁড়া ব্যথা, মাজা ব্যথা, খানা টাইম মতো খায় না, গরম বা ঠান্ডা হয়, তরকারির অ্যাকশন কমে যায়, এরপরও যা খায় ঘুম নাই, খাইয়া ডাক্তার মতে ঘুমাও, সে আসল রাতের ঘুমটাকে নষ্ট করে মোবাইল দিয়া। এরপরে ভেতরের যৌবন শেষ, চেহারা নষ্ট হয়ে গেল। এখন বিয়াও কপালে আছে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ একটা জাতের মাইয়া এই কপাল পরার কপালে আসবে না। লজ্জা না থাকলে দাঁত ভেটকাইয়া হাসবি আর কি করবি? আর লজ্জা থাকলে মাথা নত করে কান্তি যে আমার মতো কি কপাল পরা আছে কেউ? মানুষ শরীর ঠিক করার জন্য বিদেশ থেকে ঔষধ আনে, কত ধরনের ঔষধ সেবন করে শরীরটা তাজা রাখার জন্য, কত ভিটামিন খায় শরীরকে তাজা রাখার জন্য। আর আজকে মোবাইলের কারণে দুনিয়ার লাইনের নিজের ভিটামিন সব নষ্ট করলি, শরীর নষ্ট করলি, মেধা নষ্ট করলি, আর কি করলি? কইতাম
তোর বাবা আর মায়ের পকেটে টাকা চুরি করলি, তুই মোটামুটি আল্লাহর কাছে মা বাবার টাকা চোর। তোর বাবা কামাই করে, তুই চুরি করো, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর কসম, তোর বাবা কোটি টাকা কামাই করলেও তোর বাবাকে ধ্বংস করার জন্য তোর মতো একটা কপাল পরা সন্তানই যথেষ্ট। তুই বাবার চূড়ান্ত চূড়ান্ত বাবার একটা দুশ্মন হয়ে ঘরে আসো। তোর বাবাকে তুই জবাই করতেছো, ডাইরেক্ট না ইনডাইরেক্টলি বাবার অর্থনীতিকে তুই ধ্বংস করে দিতেছো। কারণ বাবার টাকা চুরি করবি, ওই কামাইতে কোনোদিন বরকত হবে না। তুই বাবার চরম দুশ্মন, তুই মায়ের চূড়ান্ত দুশ্মন। লজ্জা থাকলে তওবা করবি, আর লজ্জা না থাকলে রাস্তায় গিয়ে বিড়ি টানবি আর আমারে গালি দিবি। এই জন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এবার ডাক্তারের সাথে পরামর্শ কর, ১ বছর আগের শরীরের কি অবস্থা, এখন পরীক্ষা করে দেখ কি অবস্থা। গজব আসছে কেন? এই করোনা কেন? আমাকে হুজুরদের কারণে না। আল্লাহ হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করার মানে গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না। এবার আমি যুবকদেরকে বলবো, পা দুটো যদি একবার আগায় দাও, আমি পায়ে হাত রেখে প্রশ্ন করি, তোমার বিবেকরে জিজ্ঞেস করো। যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো, তোমার ডান বামে কত আল্লাহর বান্দা। তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, আর পরও নামাজ বাদ দেয় না। একটু তোমাকে জিজ্ঞেস করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান কোটি টাকার ব্যবসা করে, নামাজের সময় নামাজে হাজির হয়ে যায়, নামাজ বাদ দেয় না। একটু তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন সময় মতো নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক তাকায়াদা করে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন নামাজ পড়তে পারবা না রে বাবা? বলো, নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও, নামাজ ৫ ওয়াক্ত পড়া লাগবে। দাঁড়াইয়া না পারো বসে পড়ো, বসে যদি না পারো শুইয়া শুইয়া ইশারায় পড়ো। তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো রাস্তা খোলা নাই। মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ দাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। নামাজ লাগবে নি? বছরে কয়বার? 2 ঈদের সময় 2 বার, মাঝে মাঝে শুক্রবারে 1 বার। আরে নবীরা আসে, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা, বাদ দেওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই নামাজ বাদ দেওয়ার। আর নামাজটা নামাজের মতো হবে যদি হয়, খোদার কসম তোমার নামাজের একটা সেজদা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। নামাজটা নামাজের মতো হয়নি। হ্যাঁ, টাটকা একটা ফকিন্নি হয়ে মসজিদে যায়, মনে ওর মতো ফকিন্নি ওর মা বাবার মধ্যে আর কেউ নাই। বলে কেমন? বিয়ার অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরিয়া যাও, আর আমার আল্লাহর বাড়ি, দামি বাড়ি, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ওই মসজিদে নামাজ পড়তে যখন যাও, একটা ময়লা পোশাক নিয়ে যাও, আর ওই তোমার পোশাকের মধ্যে বাঘ, ভাল্লুক, শুয়ার, বানরের ছবি লাগানো আছে।
ঢুকতেও দোয়া পড়লি না, বের হইতেও দোয়া পড়লি না, অজুটাও সুন্দর করে বানাইলি না, প্রস্রাব পায়খানাও ঠিক মতো পবিত্রতা অর্জন করলা না, মসজিদের মধ্যে গিয়াও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, বসিয়া চুপ থাকিয়া দরুদ ও সালাম পড়লা না, নামাজটার মধ্যে ঠিক মতো রুকু দিলা না, সেজদা দিলা না, তসবি পড়লা না, কেমনে তাড়াতাড়ি বের হইবে এই জন্য পাগল। ইমাম সাহেবকে রাত লম্বা লইছে, মাথাটা গরম হয়ে গেছে। ইমাম সাহেব লম্বা বয়ান কেন করলো, মাথা গরম হয়ে গেল। ইমাম সাহেব মোনাজাতটা কেন লম্বা নিল, মেজাজ গরম হলো। তোর মতো নামাজির আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরপরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বাইরে গিয়া সুদ খায়, আসেনি? ও মক্কায় গিয়া নামাজ পড়লে কবুল হবে না, বাইতুল্লাহর গিলাপ ধরে লাব্বাইক বললে কবুল হবে না, সুদের খাতায় নাম রাখিয়া 50